আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে কঠোর আন্দোলনে নামবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এই কথা জানিয়েছেন জোটের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তার অভিযোগ, কথা দিয়ে কথা রাখেনি বিএনপি, তাই জাতির সাথে প্রতারণার জবাব দিতে হবে তাদের। এছাড়া কাল রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় এমপিরা অংশগ্রহণ করবেন না বলেও জানান তিনি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে করা হয় জুলাই জাতীয় সনদ। এর জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় 8.5 মাস ধরে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের জন্য নোট অব ডিসেন্ট দিয়ে এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি। জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও সই করে এতে। জুলাই সনদ বাস্তবায়নে গণরায়ে জয় হয় হ্যাঁ ভোটের। 4,72,25,980 জন অপেক্ষায় তাদের রায়ে বাস্তবায়নের। শনিবার দুপুরে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে সমন্বয়ক অভিযোগ করেন, এই 4.25 কোটি নাগরিককে অপমান করছে বিএনপি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। তিনি জানান, রবিবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে নামবে নেতাকর্মীরা। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।